আজ কুর্মিতলা বাসের কাছে বড় একটি আনন্দের দিন। আজকে ছিল উল্টো রথ। তো ভিডিওটা অনেক দেরিতে আপলোড করছি, আমার গলার অবস্থা ভীষণ খারাপ থাকায়। তো জগন্নাথ দেব আজ মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছেন। তো সবাই আনন্দে মেতে উঠেছে, ছোট বড় সকলে মিলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। আর জগন্নাথ দেবের রথ পায়ে পায়ে একটু একটু করে এগিয়ে যেতে লাগলো। জগন্নাথ দেবের কাছে উঁচু নিচু ধনী দরিদ্র কোনো ভেদাভেদ নেই, তার কাছে কিন্তু সকলেই সমান। আর তাই সকলে মিলেই পায়ে পায়ে তার দড়ি ধরে একটু একটু করে এগিয়ে চলে। আর ছোট ছোট বাচ্চারা এত সুন্দর নৃত্য পরিবেশন করে, তোমরা হয়তো আগের রথেও দেখেছো, তো এই রথে একটু দেখালাম। হিন্দু শাস্ত্র মতে শ্রী শ্রী জগন্নাথ দেব বিষ্ণুদেবের অপর রূপ। ভগবান জগন্নাথ তার নন্দীঘোষ রথে চেপে আস্তে আস্তে এগিয়ে গেলেন এবং বলভদ্র তার তালধ্বজা রথে এবং দেবী সুভদ্রা তার দর্পদলন রথে আস্তে আস্তে এগিয়ে এলেন। শিশু বৃদ্ধ মহিলা সকলে মিলেই আজ এই আনন্দ উৎসবে মেতে ওঠে। তো সমস্ত কিছু উপেক্ষা করে এতটা পথ সবাই মিলে আজ অতিক্রম করে। কথিত আছে জগন্নাথ দেবের রথে দড়ি ধরে টেনে তাকে নিয়ে গেলে জীবনও তেমন মসৃণ যেন হয়ে যায়। সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে রথ যেমন আস্তে আস্তে এগিয়ে চলে, জীবনটাও তার স্থির গতিতে তার দয়ায় কৃপায় আবার যেন আস্তে আস্তে এগিয়ে চলে। তো এতটা রাস্তা আমি কোনোদিনই দড়ি ধরে নিয়ে যাইনি রথ, তো প্রথমবার নিয়ে যাচ্ছিলাম আর তার নাম মনে মনে স্মরণ করছিলাম, ভীষণ ভালো লাগছিল। তো এইভাবে আমরা এগিয়ে চললাম।
গোধূলির রঙে আকাশ ছেয়ে উঠলো এবং আমাদের যাত্রা আজ এখানেই শেষ হলো। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।